আজ আমি আপনার সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজ শেয়ার করব বড়ি। বড়ি বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই বড়ি বাজারের থেকে অনেক অংশে স্বাদ কিন্তু ভালো হবে। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এই বড়ি কিন্তু শুধু ভেজেও আপনারা পরিবেশন করতে পারবেন, মানে ডাল আর ভাতের সাথে বড়ি ভাজা। এছাড়াও মাছের ঝোল বা যে কোনো চচ্চড়িতেও কিন্তু এই বড়ি ব্যবহার করতে পারবেন। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে রেসিপি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আমি অনেকগুলো টিপস দেবো যাতে আপনাদের বড়িগুলো খুব ফোলকা হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। বড়ি বানানোর জন্য এখানে আমি 1 কেজি খেসারির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা খুব ভালোভাবে ভিজতে দিতে হবে, না হলে কিন্তু বড়ি ভালো হবে না। দেখুন ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি ডালটাকে বেটে নেবো। আপনারা শিলনোড়াতে বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নেবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার ডালটাকে জল পাল্টে 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে বেটে নেবো। তার জন্য কিছুটা পরিমাণ ডালকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নেব। জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, মানে ডালটা বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করলে ডালটা পাতলা হয়ে যেতে পারে, বড়ি কিন্তু ভালো হবে না। তাই যথাসম্ভব জল ঝরিয়েই কিন্তু ডালটা বাটতে হবে। এবার আমি এটা বেটে নেব। দেখুন ডালটাকে আমি বেটে নিয়েছি। এই রকম একটা মিহি পেস্ট বানাতে হবে, কিন্তু খুব বেশি জলের ব্যবহার একেবারেই করা যাবে না। আমি কোনো জল দিইনি। আপনারা চাইলে 1 থেকে 1.5 চামচ জল দেবেন যদি প্রয়োজন হয়, না হলে যতটা কম জলে ডালটা বাটবেন বড়ি কিন্তু ততটাই ভালো হবে। এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো কালো জিরে। এবার আমি ডালটাকে ফেটিয়ে নেব। তার আগে আমি ডালটা একটু জলে দিয়ে দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু আমার জলে ডুবে গেছে, এখনও আমি ডালটাকে ফেটাইনি। এবার আমি ডালটাকে ফেটিয়ে নেব। ঘড়ি দেখে আধা ঘন্টা কন্টিনিউ ডালটাকে আমি ফেটিয়ে নেব। এখন ডালটা হলুদ কালার আছে। ডালটা ফেটাতে ফেটাতে কিন্তু কালারটা চেঞ্জ হবে আর ডালটা খুব হালকা হয়ে যাবে। তখন বুঝবেন যে ডালটা ফেটানো হয়ে গেছে। কমপক্ষে 20 মিনিট থেকে আধা ঘন্টা ডালটাকে কন্টিনিউ কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডালের ফেটানো যত ভালো হবে বড়ি কিন্তু ততটাই ফলকা হবে। বড়ি বানানোর সব থেকে টাফ পার্ট হচ্ছে এটা, ডাল ফেটানো। ডাল ফেটানো যদি ভালো হয় তাহলে বড়ি কিন্তু খুব ফলকা হয়। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু ডালটার কালারটা চেঞ্জ হচ্ছে। ডাল ফেটানোর জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে হাতটাকে যদি আপনি ডান দিক থেকে বাম দিকে ফেটান তাহলে কিন্তু কন্টিনিউ ডান দিক থেকে বাম দিকে ডালটা ফেটাতে হবে। আর যদি আপনি বাম দিক থেকে ডান দিকে ফেটাতে থাকেন তাহলে কিন্তু বাম দিক থেকে ডান দিকে হাত ঘুরিয়ে ডালটা ফেটাতে হবে। আলু যেভাবে থাসা হয় সেইভাবে কিন্তু ডাল ফেটালে হবে না। আমি যেভাবে ফেটাচ্ছি এইভাবেই কিন্তু ডালটা আপনাকে ফেটিয়ে নিতে হবে, মানে যেভাবে বেসন মাখা হয় ওইভাবেই কিন্তু ডালটা ফেটাতে হবে। দেখুন কালারটা কিন্তু আমার
একদম চেঞ্জ হয়ে গেছে ডাল ফ্যাটানোর পর। ডালটা বড়ির জন্য একদম তৈরি, সেটা বুঝবেন কিভাবে, এইভাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ডালটা ফুলে ডাবল হয়ে যাবে আর অনেকটা পরিমাণে আগের থেকে হালকা হয়ে যাবে। আরও একটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি ডাল ফ্যাটানোর আগে দেখিয়েছিলাম ডালটা জলে দেওয়ার পর ডালটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছিল, আর এখন ডালটা ফ্যাটানোর পরে দেখুন ডালটা কিন্তু জলের ওপরে ভেসে আছে। যখন এইভাবে ভেসে থাকবে তখন বুঝবেন ডালটা কিন্তু বড়ির জন্য একদম রেডি। এবার আমি বড়িটা দিয়ে নেব। আমি এই রকম বাঁশের, এটা পাটা, বাঁশের পাটাতে আমি বড়িটা দেবো। তার জন্য পাটার ওপরে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে কোলা পাতা বা কোনো স্টিলের থালা বা কাঁসার থালাও ব্যবহার করতে পারেন, তবে আপনারা যে পাত্রেই বড়ি দেবেন সেই পাত্রে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। আর বড়ি দেওয়ার দিন রোদ যেন খুব প্রখরও থাকে, মানে মেঘলা দিনে কিন্তু বড়ি দিলে হবে না, তাহলে বড়িটা টক হয়ে যাবে। এবার আমি বড়িটা দেওয়ার জন্য এইরকম একটা দুধের প্যাকেট নিয়েছি, আর এই দুধের প্যাকেটের মুখে আমি একটা পেস্ট মানে কোলগেটের মুখ বেঁধে দিয়েছি। প্যাকেটটার দুদিকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবেই আমি বড়ি দেবো। যারা হাতে বড়ি দিতে পারেন না তারা এই প্রসেসটা ফলো করবেন, তাতে বড়ি দেখতেও সুন্দর হবে আর বড়ি কিন্তু বেশ খেতেও সুন্দর হবে। এবার ওই ডালের ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি প্যাকেটটাকে এইভাবে মুড়ে একটা প্যাঁচ দিয়ে নেব, এতে ডালটা উপরের দিকে উঠে আসবে না। এবার আমি বড়িগুলো দিয়ে নেব। এইভাবে বড়ি দিলে খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়, আর যারা হাতে বড়ি দিতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এইভাবে বড়ি দিতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি বড়িগুলো দেওয়া হয়ে যাবে। এই বড়ি খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা সারা বছর ধরে এই বড়ি কিন্তু খেতে পারবেন। শীতকালে যদি বানিয়ে রাখেন তাহলে সারা বছর ধরে কিন্তু এই বড়িগুলো স্টোর করে রাখতে পারবেন, তবে মাঝে মাঝে একবার বড়িগুলোকে রোদ দিতে হবে। বড়ি দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। খুব কড়া ঠান্ডা পড়বে অথচ মেঘমুক্ত আকাশ থাকবে, তবেই বড়ি কিন্তু খুব ভালো হবে। ঠান্ডা যত বেশি পড়বে ডালের দাব কিন্তু ততই ভালো হবে। তাই বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন এই বড়ি। আমি বড়িটাকে এবার 2 দিন রোদ দিয়ে শুকিয়ে নেব। দেখুন 2 দিন রোদ দেওয়ার পর আমি ফিরে এলাম। দেখুন বড়িগুলো আমার একদম শুকিয়ে গেছে, আর বড়িটা শুকনো হওয়ার পর কত সহজে কিন্তু পাটা থেকে ছেড়ে আসছে। এই বড়ি আপনারা শুধু ডাল ভাতের সাথে ভেজেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বড়ি বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। বাজারের কেনা বড়িতে চালের গুঁড়ি দেওয়া থাকে, তাই বড়িগুলো শক্ত হয়, কিন্তু এইভাবে আমি একবার বড়ি বানিয়ে দেখুন। এই বড়ি যতটাই ফলকা হয় ততটাই কিন্তু সুস্বাদু হয়। অবশ্যই বানিয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।